বর্তমান বিভিন্ন প্রজাতির ভাইরাস থাবা বসিয়েছে পৃথিবীর উপর। এমতাবস্থায় সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে। আমাদের মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে কিভাবে সুস্থ থাকা যায়। বর্তমান দিনে ফিট থাকাটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তাই বন্ধুরা, আজকে আপনাদের জন্য থাকুক সুস্থ থাকার উপায় কিছু টিপস। এই পরিস্থিতিতে আমাদের শরীর এবং মন দুটিকেই সুস্থ রাখার প্রয়াস করতে হবে, তবেই আমরা সুস্থ থাকব। সুস্থ থাকার জন্য আমরা অনেকেই সকাল এবং বিকেল বেলা দৌড়াই। অনেকেই তো আবার ম্যারাথন শুরু করে দেয়। আমি বলবো সে আসলে পাগল। ম্যারাথন দৌড়ে কোনো লাভ নেই। এর পরিবর্তে আপনি যদি প্রতিদিন আস্তে আস্তে 1 কিমিও দৌড়ান, সেটি অনেক কাজ দিবে। শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য সবুজ শাকসবজি খুবই দরকারি, কিন্তু আমরা বেশিরভাগ জনই এগুলি পছন্দ করি না। এই সমস্যা সমাধানের জন্য আপনি আপনার প্রিয় খাবারের সাথে এগুলিকে মিশিয়ে দিতে পারেন। যেমন ধরুন আপনার প্রিয় খাবার চাউমিন। এবার আপনি যদি সেই চাউমিনে কিছু পরিমাণ সবুজ শাকসবজি কুচি কুচি করে বা চাউমিনের আকারে কেটে তাতে দিয়ে দেন, তাহলে চাউমিনের সাথে সাথে এই শাকসবজিও আপনার শরীরে চলে যাবে। চেষ্টা করুন রাত 10টা থেকে 11 বা এর মধ্যে ঘুমিয়ে যাওয়ার। ঘুম থেকে উঠুন সকাল 5টা থেকে 6টা এর মধ্যে। তাহলেই দেখবেন আপনার মনে হবে অনেক বোঝা মাথা থেকে নেমে গেছে। আমি জানি এত সকালে ওঠা খুবই কষ্টকর, কিন্তু শরীর ভালো রাখার জন্য এটুকু তো করতেই হবে। তাছাড়াও আপনি যত দেরি ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার ঘুম যেন ততই বেশি পাচ্ছে। আর সকালে উঠলে কোনো কাজে মন সহজেই বসে যায়। ঘুম থেকে ওঠা মাত্রই চোখ ঘষতে ঘষতে কোনো মতে মোবাইলকে হাতে নিয়ে ফেসবুকের নোটিফিকেশন চেক করা বা ইমেল চেক করা খুবই বাজে স্বভাব। এগুলি ঘাঁটতে ঘাঁটতে কখন যে আপনি কয়েক ঘন্টা ব্যয় করে ফেলেছেন ধরতেই পারবেন না। তার বদলে আপনি এক কাজ করুন, বিছানায় মোবাইল না ঘেঁটে রাস্তা বা ফাঁকা কোনো জায়গায় মোবাইল নিয়ে চলে যান, সেখানে হাঁটতে থাকুন এবং মোবাইল খোঁচাতে থাকুন। এতে করে আপনার শরীর একটু ব্যায়াম হয়ে যাবে। কারণ একজন মানুষ হাঁটার জন্য প্রায় 200টি পেশির প্রয়োজন হয়। এছাড়া আপনি ফেসবুক না ঘেঁটে খবরও পড়তে পারেন, অনেক কাজে লাগবে। লিফটে চড়ার মজাই আলাদা, কি বলেন? এতে সময় অনেক বেঁচে যায়। কিন্তু আপনি হয়তো জানেন না যে সিঁড়ি দিয়ে উঠলে আপনার শরীরে একটু শক্তি ব্যয় হতো এবং আপনার শরীরে ক্যালোরি খরচ হতো। এটি ফ্যাট কমানোর কাজে লাগতো। কিন্তু আমাদের তো লিফট পছন্দ, তাই না বলেন? চেষ্টা করুন সময় নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার। যত সম্ভব লিফট কম ব্যবহার করুন। শরীরকে সুস্থ রাখতে গেলে পর্যাপ্ত পরিমাণে জল পান করাটাও জরুরি। অনেকেই আবার চিনি গলা জল খেতে ভালোবাসেন, কিন্তু অতিরিক্ত চিনি গলা জল খাওয়া উচিত নয়, কারণ এটি আপনার শরীরে সুগারের মাত্রা বৃদ্ধি করতে পারে। চেষ্টা করুন প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি খাওয়ার। আমাদের শরীরে কখন কি দরকার তা শরীর আমাদের জানিয়ে দেয়, কিন্তু আপনি যদি আপনার শরীরের এই মেসেজকে গুরুত্ব না দেন, তাহলে কিন্তু বিপদ আপনারই। যেমন আমি অনেককেই দেখেছি যারা রাত জাগেন, ঘুম আসা সত্ত্বেও তারা এরকমটি করে থাকেন, যার ফলে তাদের বেশিরভাগ সময় দেখি মনমরা হয়ে বসে থাকে। অনেকেই আবার বলে থাকেন যে সহজে ঘুম আসতে চায় না। আপনারও যদি এরকম হয়ে থাকে, তাহলে আমি নিশ্চিত যে আপনি ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ঘাঁটেন। তাড়াতাড়ি ঘুম আসার জন্য ঘুমাতে যাওয়ার প্রায় 15 থেকে 30 মিনিট আগেই মোবাইল ত্যাগ করুন। এই 15 থেকে 30 মিনিট একটি ভালো গল্পের বা অন্য কোনো বই পড়ুন। দেখবেন ঘুম যেমন সহজেই চলে আসবে, তেমনি গভীর ঘুমও হবে। অনেকেই আছেন যারা অতি দ্রুত খাবার শেষ করে ফেলেন। এই বদ অভ্যাসটি আপনাকে ত্যাগ করতে হবে। শরীর এবং মন সুস্থ রাখতে যোগ ব্যায়াম করা একান্ত জরুরি। বয়স নির্বিশেষে যোগ সবাইকে সুস্থ রাখার ক্ষমতা রাখে। তাই বলে কঠিন কঠিন যোগ ব্যায়াম করার কথা আমি আপনাকে বলছি না। সাধারণ ব্যায়ামই করুন, যা আপনার শরীর সহ্য করতে পারে। অনেকেরই গরম খাবার পছন্দ, কিন্তু শরীর সুস্থ রাখতে গরম খাবার নয়, বরং কিছুটা ঠান্ডা খাবার খাওয়া ভালো। কারণ আমাদের শরীরের ভিতরে ইতিমধ্যেই অনেক তাপমাত্রা রয়েছে, তার উপর আপনি যদি আবার গরম খাবার খান, তাহলে আপনার শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধিতে আপনিও সাহায্য করছেন। অনবরত গরম খাবার খাওয়ার পর দেখবেন আপনার পেটে সবসময় গরম ভাব অনুভূত হচ্ছে। তাই মোটামুটি ঠান্ডা খাবার খাওয়ার অভ্যাস করে তুলুন। ঘুমের ঝোঁক কাটাতে চা অথবা কফি খাওয়া জরুরি।
কফি বা চা আমাদের মস্তিষ্কের ঘুমিয়ে থাকা কোষগুলিকে জাগাতে সাহায্য করে, তাই বলে অতিরিক্ত চা বা কফি খেতে যাবেন না যেন, কারণ অতিরিক্ত চাকফি খেলে খিদে মিটে যায়, যার ফলে শরীর শুকিয়ে যেতে পারে। চেয়ারে বসার সময়, টিভি দেখার সময় বা অন্য কোনো কাজে বসার সময় মেরুদণ্ড সোজা রেখে বসার চেষ্টা করুন। এর ফলে আপনার শরীরে স্ট্রেস হরমোনের নির্গমন কমবে এবং সেরোটোনিনের নির্গমন বাড়বে, যার ফলে শরীর সুস্থ থাকবে। মন ভালো রাখার জন্য গান শোনাটাও জরুরি। সঙ্গীত আমাদের মনকে স্ট্রেস মুক্ত করে এবং আমাদের মনকে চাপ মুক্ত রাখতে সাহায্য করে। আপনার মস্তিষ্ক সচল রাখতে নিয়মিত গান শুনুন। এক গবেষণায় দেখা গেছে যে সমস্ত ব্যক্তি প্রতিদিন গান শুনেন তাদের ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা অনেক কম। তাই বলে সারাদিন কানে হেডফোন গুঁজে বসে থাকবেন না, কারণ এর ফলে আপনার শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে। যাদের ফ্যাট স্বাভাবিকের তুলনায় বেশি, তারা অনেকেই তাদের ফ্যাট কমানোর জন্য নানারকম ইনজেকশন দিয়ে থাকেন। কিন্তু আপনি ভুলেও এরকমটি করতে যাবেন না। ইনজেকশন দিয়ে আপনার শরীরের ওজন তাৎক্ষণিকভাবে কমবে ঠিকই, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু সুদূর প্রসারী। এর পরিবর্তে আপনি ডায়েট মেনটেন করুন এবং শরীর চর্চা করুন। যখন আপনি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য যাবেন, তখন অর্ডার দেওয়ার পর ভালোমতো আপনার হাত পরিষ্কার করুন, কারণ যে মেনু বুকটি দেখে আপনি অর্ডারটি করলেন সেটি হলো এই রেস্টুরেন্টটির অন্যতম নোংরা বস্তু। যতটা সম্ভব বাইরের লোভনীয় খাবার এড়িয়ে চলুন। অনেকেই আছেন যারা ফলের দোকান দেখলে টেস্ট করার খাতিরে একটু ফল খেয়ে নেন, এটি কিন্তু মারাত্মক বদভ্যাস। দোকানের কাটা ফল এড়িয়ে চলুন। এড়িয়ে যাওয়া কষ্টকর, কিন্তু তবুও সুস্থ থাকার জন্য ফুচকা এবং ফাস্ট ফুডের দোকান এড়িয়ে যেতে হবে। তার চেয়ে বরং সেই খাবারের উপাদান কিনে নিয়ে এসে বাড়িতেই সেগুলি তৈরি করুন। সুস্থ থাকতে গেলে যতটা সম্ভব ঝালমশলা কম খাওয়ার চেষ্টা করতে হবে। মন ভালো রাখতে একাকী নয়, বরং একটু বন্ধু বান্ধবদের সাথেও সময় কাটান, তাদের ফোন করুন, কারণ বন্ধুদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। লবণ এবং চিনি খাওয়া কমান। ধূমপান বর্জন করুন। আপনি আপনার শরীরকে বর্তমানে যা দিবেন, আপনার শরীর পরবর্তীতে আপনাকে সুদেশলে তা ফেরত দিবে। যেদিন ফাঁকা থাকবেন সেদিন বাচ্চাদের সাথে সময় কাটান, মন ভালো থাকবে। হাসি খুশি থাকুন। আপনার জীবনে খাদ্য ও পানীয়ের গুরুত্ব যতটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো হাসা এবং আরাম করা। অযথা ভবিষ্যৎ এবং অতীত নিয়ে চিন্তা করবেন না, মানসিক চাপ বৃদ্ধি পাবে। আপনি চাইলেও অতীতে গিয়ে কোনো ভুলকে শুধরাতে পারবেন না, আর ভবিষ্যতে গিয়ে আগামীতে কি হতে চলেছে সেটি জানতে পারবেন না। কেবলমাত্র বর্তমানকেই গুরুত্ব দিতে থাকুন, জীবন এমনিতেই সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, আশা করছি সুস্থ থাকার উপায়গুলি আপনার ভালো লেগেছে। আমরা আশা করি আপনি ভিডিওটি তৈরিতে যে পরিশ্রমের ফল দিয়েছেন তার ফল দিয়ে আপনি আমাদের পুরস্কৃত করেছেন। আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।